ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর প্রতিবাদে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। নগর ভবনের সামনে থেকে আজ আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন স্থানে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। এ সময় শাহবাগ কাকরাইল হাইকোর্ট রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা ঢাকাবাসী, আমরা জনগণ ঐক্যবদ্ধ। মেয়র হিসাবে আমরা ইঞ্জিনিয়ার ইশরাককেই সিটি কর্পোরেশন দেখতে চাই। আমাদের দাবি আদায় করতে আমরা যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। এখন অনতি বিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। আজকের এই গণতান্ত্রিক পরিবেশে আমরা চাই উচ্চ আদালত থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি সত্যিকারের রায় পাবেন এবং আমরা এই রায় নিয়ে বিজয়ীর বেশে নগর ভবনে ফিরে যাব। একই সময় রাজধানীর কাকরাইল মোড়ে জড়ো হন ইশরাক সমর্থকেরা। পরে হেয়ার রোডে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। টানা আন্দোলন করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে আসতে হয়েছে জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে ততক্ষণ আন্দোলন অব্যাহত রাখবেন তারা। ঢাকা নগরবাসী এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এখানে অবস্থান নিয়েছি, যাতে আমরা এই আদালত কোনো প্ররোচনায় প্রলুব্ধ না হয়ে যাতে সঠিক রায়টি বাস্তবায়ন করে। অবস্থান থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা। বলেন, গ্যাজেট প্রকাশের পরও সরকারের কাছ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বার্তা পাচ্ছেন না নগরবাসী। এদিকে জলকামান সহ ডিএমপি ও এপিবিএন সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায় হেয়ার রোডে। সিউল আহমেদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।